ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের যে আজকে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের অলরেডি আমি সব গ্রুপগুলোতে সেন্ড করে দিয়েছি এবং ইউটিউবে নোটিফিকেশনও দিয়ে দিয়েছি তোমাদের, যে একটা নোটিশ হাইলাইট হয়েছে, ভাইরাল হয়েছে বা দেখতে পাচ্ছ তোমরা। নোটিশটা হচ্ছে কিন্তু 10/3/2025, অ্যাকচুয়ালি কিন্তু এটা ওই মার্চের 10 তারিখে পাবলিশ হয়েছে, কিন্তু এটা আমাদের হাতে এখন এসছে বলে এই আপডেটটা দিচ্ছি। এবং তোমরা এই আপডেটটাতে বুঝতে পারবে যে 4.0 তাড়াতাড়ি হয়তো হতে চলেছে। কেন? কারণটা হচ্ছে যে এই 4.0, যে আগে আমাদের যে 4.0 যখন নোটিফিকেশন বেরোবে তখন কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করতে গেলে একটা জিনিস আপলোড করতে হয়। যে জিনিসটা আপলোড করতে হয় সেটা হচ্ছে কি একটা আমাদের ওই যেটা আমরা স্টেট পাস করেছি, স্টেটের সার্টিফিকেটটা ওই পাস করা সার্টিফিকেটটা আমাদেরকে আপলোড করতে হবে 4.0-তে। তো অনেকজন বলছিল স্যার এখন তো সার্টিফিকেট পেলাম না, তো এই সার্টিফিকেটটা আসলে আমাদেরকে এই বিহার থেকে আনতে হবে, এটাও বলেছিলাম তোমাদের, অনেকজন জিজ্ঞেস করেছিলে। তো ওই সময় চলে এসছে, আমাদের সার্টিফিকেট আনার সময় চলে এসছে। একটা নোটিশ দিয়ে দিয়েছে। এই নোটিশটা কে কাকে দিয়েছে? এই নোটিশটা দিয়েছে বিহারের যে আমাদের এডুকেশন বোর্ডের যে আমাদের স্টেট কন্ডাক্ট করেছিল, তারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে শিক্ষা দপ্তরকে একটা নোটিশ পাঠিয়েছে যে তোমাদেরকে আমরা রেজাল্টগুলোকে পাঠাচ্ছি, রেজাল্ট কার্ডগুলোকে, যেটাকে আমরা সার্টিফিকেট বলছি, সেগুলো তোমরা কি করবে, তোমরা স্টুডেন্টদেরকে বিতরণ করে দেবে। এবং কিভাবে করবে না করবে পুরো গাইডলাইন করে দিয়েছে, যে কি লাগবে তার সাথে কি। এবং তুমি ভাববে যে আমি যাব না, আমি দাদাকে পাঠালাম, তোমার দাদাকে তোমাকে দেবে কি দেবে না, এবং তুমি ওই ডেটের মধ্যে নেবে কি। ধরে নাও একটা 5 তারিখে 5ই এপ্রিলে তোমাকে ডাকলো যে সবাই চলে এসো, এবার তুমি ওই দিন যেতে পারলে না, তাহলে তুমি কি পরবর্তীতে পাবে কি পাবে না, এগুলো ডিটেলসটা নিয়ে তোমাদের এই ভিডিওটা আমি দিচ্ছি। এবং এই নোটিশটা কিছুক্ষণ আগেই সবারই কাছে এসছে, ঠিক আছে। তো চলো, নোটিশটা কিন্তু 10ই মার্চ, ঠিক আছে। তো এই নোটিশটা আমি তোমাদের বাংলা করে দেখাচ্ছি। দেখো এই নোটিশে কি বলছে, দেখো এই নোটিশ কি বলছে। এটা হচ্ছে তোমার বিহার স্কুল শিক্ষা বোর্ড, এক কথায় যারা আমাদের স্টেটটা কন্ডাক্ট করেছে তাদের থেকে একটা চিঠি। এবং এটা কাকে দিচ্ছে দেখো, যেটা হচ্ছে আমাদের বিহার স্কুল পরীক্ষা কমিটি। এটা কাকে দেখো, সমস্ত জেলা শিক্ষা অফিসারদেরকে পাঠানো হচ্ছে। এবং সাবজেক্টটা যদি দেখতে পাও কি লিখেছে, সাবজেক্টটা হচ্ছে মাধ্যমিক শিক্ষক যে যোগ্যতা পরীক্ষা, এক কথায় যে স্টেট 2024 সালে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল কার্ড বিতরণ সংক্রান্ত। মানে এখানে প্রত্যেকটা, এরা বলতে চাইছে মানে স্কুল বোর্ডটা, যে তোমাদের প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জেলারই কার্ডগুলোকে পাঠিয়ে দিচ্ছি। ধরে নাও কাঠিয়ার ডিস্ট্রিক্ট, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, তো ওই ডিস্ট্রিক্টের যতগুলো কার্ড আছে সেই কার্ডগুলো ওই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিচ্ছি। এবার ওদের দায়িত্ব হলো কি, তাদের ছেলেদের কাছে পৌঁছে দেওয়ানো কার্ডটা। এবং ওই কার্ডটি যখন পৌঁছে দেবে, তো পৌঁছে দিতে গিয়ে তোমাকে অনেক কিছু খেয়াল রাখতে বলেছে, যে সেটা যেন ও নিজে থাকে, নিজের কার্ডটা, এবং তার সাথে সাথে যেন তার এডমিট কার্ড থাকে, এবং একটা রাজ্য বা কেন্দ্রের একটা যেন পরিচয়পত্র থাকে, যেটা আমরা ধরে না আধার কার্ড বা ভোটার কার্ড, এই জিনিসগুলো লাগবে। তো দেখো নোটিশটাতে কি বলছে, যে উপরে উল্লেখিত বিষয়ের সাথে এটি উল্লেখ করা উচিত যে মাধ্যমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা স্টেট 2024 পাস করা প্রার্থীদের ফলাফল বোর্ড সরবরাহ করতে হবে। এবং এত কিছু আমি যাচ্ছি না, অনেক কিছু বলেছে। তারপর দেখো কি বলছে, যে এই মাধ্যমিকের শিক্ষক মানে স্টেট 2024-এর ফলাফল কার্ড বা টেবুলেশন রেজিস্ট্রেশন কমিটির বিশেষ বার্তাবাহক আপনার অফিসে পাঠানো হচ্ছে। মানে স্কুল দপ্তর কি করছে, প্রত্যেকটা জেলা স্তরকে পাঠিয়ে দিচ্ছে। এবং এই পাঠিয়ে দেওয়ার পর বলছে তো আপনাদের কাজ হলো আপনারা প্রত্যেকটা উত্তীর্ণ ছাত্রদেরকে সেই কার্ডগুলোকে বিতরণ করে দেবেন। এবং বিতরণ করে দেওয়ার থেকে তোমরা তার সাথে সাথে একটু দেখতে বলেছে যে প্রার্থীরা কি কি সাথে লাগবে, প্রার্থীর প্রবেশপত্রের ফটোকপি এবং ওয়েব কপি, এবং ভারত সরকার বা রাজ্য সরকারের দ্বারা ইস্যু করা বৈধ পরিচয়পত্র, মানে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, যেগুলো আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকার এক করলে কেন্দ্র সরকারই এগুলো। তো যেগুলো আমাদের রেসিডেন্সিয়াল কিছু প্রুফ নিয়ে দেখাতে হবে, ধরে নাও আধার কার্ড নিয়ে যাবে সবাই, কারণ আধার কার্ডটা ভোটার কার্ডটা এগুলো সব সময় চলে। তাহলে তোমাকে কি লাগছে, এডমিট কার্ড লাগছে বা ওয়েব কপি লাগছে, আর এদিকে যে কোনো একটা আধার কার্ড ভোটার কার্ড কিছু নিয়ে গেলেই তোমাকে দিয়ে দিবে কার্ডটা। এবার কথা হলো যে স্যার আমি যদি ওই দিন না যাই, ধরে নিলাম যে 10 এপ্রিল আমাকে ডাকলো, এই 10 এপ্রিলে আমার একটা খুব কাজ ছিল যেটা আমি যেতে পারলাম না, তখন কি হবে? তো ওই 10 এপ্রিলে তুমি যদি না যেতে পারো না, সেটা তুমি অন্যদিন তোমাকে দিয়ে দিবে, সমস্যা নেই। কিন্তু একটা হলো কি, যে যেহেতু পাটনাটা আমাদের কাছে নয়, তো আমি বলবো যেদিন ডেটটা দেবে তোমরা সেদিনই যাবে। কারণটা হচ্ছে যে পরবর্তীতে হলে নোটিশ দিতে হয়, এটা ওটা একটু ঝামেলায় রয়েছে।
আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পেয়ে যাবে। আর আমরা যে বাইরের আদার স্টেটের প্রত্যেকজনের অ্যাডমিট কার্ড কিন্তু পাটনা পাটনাতেই দেবে, আমাদেরকে পাটনাতেই যেতে হবে। তো সে এত স্টেট এত স্টুডেন্ট আছে যে সে একদিনও ডাকতে পারে সবাইকে, বা আলাদা আলাদা দিনেও ডাকতে পারে। তো যে এটা এখন বলা যাবে না, আমরা তোমাদেরকে জানিয়ে দেব যে আসলে কবে ডাকবে কি ডাকবে না। এখনো ডাকার ডেট আসেনি, এখন কি হয়েছে প্রত্যেক জেলা স্তরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তোমাদেরকে তাড়াতাড়ি ডাকবে, এটা নিশ্চিত থাকো। তো আর একটা জিনিস বলে দিই তোমাদের যদি একদিনে ডাকে সবাইকে স্টেট, তাহলে তোমাদের সাথে পাটনাতে দেখা হবে। আমি তোমাদের সাথে যাব এবং প্রত্যেকজনের সাথে দেখা হবে, ঠিক আছে, যদি একসাথে ডাকে। আর না হলে তো সম্ভব না প্রত্যেকজনের সঙ্গে প্রত্যেক দিন দেখা করা। এবার কথা হলো যে যারা এই এখনো ভাবছিলে যে 4.0 কবে হবে না হবে, তারা এখন বুঝো যে পরীক্ষা হবে। কারণ পরীক্ষা না হলে, খুব তাড়াতাড়ি পরীক্ষা না হলে এই স্টেটের যে আমাদের রেজাল্ট কার্ডটা এত তাড়াতাড়ি দিত না। অতএব এখন দিচ্ছে, এর মানে তোমরা বুঝে নাও যে পরীক্ষা দেবে। তোমরা এখনো শুরু করে দাও যারা শুরু করনি, এবং যারা এখনো কমেন্ট করছো যে স্যার হবে কি হবে না, মে মাসে কিভাবে পসিবল পরীক্ষা, তো তাদের কথা আমি তো আর বলবোই না, তারা নিজের মতন নিজের কপাল নিজে দেখবে। আমি তোমাদেরকে, যারা আমার কথা বিশ্বাস করো, আমি বলছি না যে মে মাসেই পরীক্ষা হবে, কারণ আমি ওটা আমরা যা বলি পুরোপুরি তথ্য থেকেই বলি। এবার সেটা যদি পজিশন চেঞ্জ হয়ে যায়, সেটা কেউ কিছু বলতে পারবে না। এবং তার জন্য বলছি যে যারা বিশ্বাস করো তারা মে মাসকে আগে টার্গেট করে তোমরা আগিয়ে যাও, ঠিক আছে। কে কি বলছে এবার দেখো, মিডিলে যদি স্টেট হয়ে যায়, সেটাও একটা কেস চলছে। আজকে ভিডিও দিয়েছি, 16 দিন পর স্টেট যে কন্ডাক্ট করে বোর্ড বলবে যে আমরা নেব কি নেব না। তো ওরা যদি বলে যে আমরা নেব, তাহলে আমরা আটকাতে পারবো না। মিডিলে যদি স্টেট হয়, তাহলে ওদেরকে 4.0-তে বসাতে হবে, তাহলে এমনি দেরি হয়ে যাবে, ওটা ভিতরে দেরি হতেই পারে। কিন্তু যদি না হয় স্টেট, তাহলে দেরি হবে না। তো এটা তো আমার পক্ষে পসিবল না যে স্টেট হবে কি হবে না। তো যারা এখনো কনফিউজে আছো আর বিশ্বাস করো আমাকে, তাহলে আমি বলবো তোমরা মে মাসটাকে টার্গেট করে আগিয়ে যাও, এবং পরীক্ষা কিন্তু ওই সময়ই ওই নাগাতেই হতে চলেছে। কারণ তার পরিচয় হচ্ছে তোমাদের, এতদিন থেকে তোমরা দেখতে পেলে না যে তোমাদের বিহারের স্টেটের রেজাল্ট বিতরণের কোনো নোটিশ, বাট দেখতে পাচ্ছ এখন কিন্তু শুরু হয়ে গেছে। অতএব এই বিশ্বাসটা রাখো যে পরীক্ষা হবে, এবং পরীক্ষা হবে তোমাদের খুব তাড়াতাড়ি, এবং তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার জন্য কিন্তু রেজাল্ট আনতে হবে তোমাদেরকে, কারণ আপলোড করতে হবে। এবার যারা এখনো আমাদের যে এখনো কোর্সটা নাওনি, কারণটা হচ্ছে যে যারা স্টেটের বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ আর এখনো কোর্সটা নাওনি, তাদের উদ্দেশ্যে বলবো যে 4.0 যদি দিতে হয়, আমি বলবো আমাদের কোর্সটা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওয়েস্ট বেঙ্গলে যেভাবে আমি পড়াই, তুমি একবার জিজ্ঞেস করে নেবে যারা পড়ে যে আমি কিভাবে পড়াই। তো আমি যেভাবে পড়াচ্ছি এরকম কোনো কোশ্চেন থাকবে না তোমার কাছে যে কমন পাবে না। কারণ আমি তো পুরো চ্যাপ্টার করিয়ে নিলাম, তোমার স্টেট করিয়ে নিলাম, এসসিআরটি করে নিলাম, এনসিআরটি করে নিলাম, সব কিছু কভার করে দিচ্ছি। তাহলে তো কোনো কিছু বাদ যাওয়ার কোনো গল্পই নেই। তার জন্য বলছি যে কোর্সটা নিয়ে নাও। এই কোর্সটাতে তোমরা মক টেস্ট পাচ্ছ, এই কোর্সটাতে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, এটাতে তোমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছ, এখানে তোমরা নোট পাচ্ছ, এসসিআরটি এনসিআরটির সব কিছু পেয়ে যাচ্ছ। তাহলে এই কোর্সটা পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছ। আর তোমাদের কালকে শুক্রবার রাত 8টা থেকে এই 4.0 জেনারেল পেপারের 40 মার্কসের একটা ফ্রিতে আমি টেস্ট নেব। এই টেস্টটা হবে অনলাইনে, তোমরা অ্যাপ ডাউনলোড করা থাকলেও টেস্টটা দিতে পারবে, না ডাউনলোড করাও থাকলেও টেস্টটা দিতে পারবে। তো লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, কিন্তু রেজাল্ট দেখতে গেলে তোমাদের কিন্তু অ্যাপটা লাগবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ, তাহলে ধরে নাও আমাদের কাছে পড়ছো বা পড়ছো না, তারা নিজেকে ভেরিফাই করতে পারো যে কত পাচ্ছ আর কত পাচ্ছ না। তো এই কোর্সটা তার কালকে 8টার সময় তোমাদের কোর্সটা ফ্রিতে আমি দেব, তোমরা কিন্তু এই করবে, সবাই দেবে। তাহলে নিজেকে পজিশনটা বুঝতে পারবে যে আমি কত পাচ্ছি আর কত পাচ্ছি না। আমি কোশ্চেন লেভেলটা যেভাবে জেনারেল নলেজে থাকে সেভাবেই করার চেষ্টা করব। তো এরকম ইনফরমেশন পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে।